গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাড়ির পুজোর ব্লগ। তো মা এসেছে, দেখতে দেখতে 3টে দিন কেটে গেল। এই 3টে দিন কিভাবে যে কেটে গেল সেটা বোঝাই গেল না। আজকে হচ্ছে মায়ের বিদায়ের পালা, তাই সকাল সকাল উঠে স্নান করে প্রথমে ঠাকুর ঘরে চলে গেছি, কারণ কিছু আয়োজন করতে হবে। কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই চলে আসবে। তো ঠাকুরমশাই এসে হচ্ছে বাড়িতে প্রথমে মাকে বিসর্জন দিয়ে নেবে, তারপরে আমরা পরে গঙ্গায় গিয়ে মাকে বিসর্জন দিয়ে আসবো। তো কথা বলতে বলতে এখানে ঠাকুরমশাই চলে এসেছে আর পুজোতে বসেও গেছে। তো চলো তোমরা প্রথমে আমার সাথে হচ্ছে মায়ের পুজোটা একটু দেখে নাও। তো তোমরা সবাই দেখতেই পেলে যে মায়ের পুজো একদম ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে। ঠাকুরমশাই হচ্ছে ঘট নাড়িয়ে দিয়েছেন। তো মায়ের বিসর্জন হচ্ছে বাড়িতে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ পরেই চলে যাব হচ্ছে গঙ্গায় মাকে বিসর্জন দিতে। তার আগে হচ্ছে আমরা কিছু খেয়ে নিচ্ছি, কারণ সকালবেলা দিয়ে উঠে কিছুই খাওয়া হয়নি। প্রথমে স্নান করে উঠে ঠাকুর ঘরে চলে গেছি, তাই খেয়ে নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে মাকে বরণ করতে। তো দেখো এখানে আমার একটা বান্ধবী চলে এসছে। তো ফার্স্টেই হচ্ছে এক এক করে সবাই বরণ করে নেবে মাকে। তো প্রথমেই হচ্ছে আমার বৌদি বরণ করে নিচ্ছে। আর সত্যি বলতে না, এই যে 3টে দিন কিভাবে যে কেটে গেল একদম বোঝাই গেল না। এই যে মা আসছে আসছে এই অনুভূতিটা যেন একদম আলাদাই। আর যখন মা চলে যাচ্ছে, মানে এই জিনিসটা
মানে বলে না ভাষায় প্রকাশ করা যাবে না, এটাই হচ্ছে কথা। আবার দেখতে দেখতে একটা বছরের পুরো অপেক্ষা যে মা আবার কবে আসবে। তো কি করা যাবে, মাকে বিদায় দিলেই তবেই মা আমাদের কাছে আবার আসবে। তো বৌদির বরণ করার পরে হচ্ছে আমি এখানে মাকে বরণ করে নিচ্ছিলাম, আর মাকে বলছিলাম যে মা তুমি তাড়াতাড়ি আবার আমার কাছে চলে আসো, কারণ তোমাকে ছাড়া আমার একদমই ভালো লাগে না। আর মার কাছে যা যা মনোকামনা আছে সেগুলো মায়ের কাছে চেয়ে নিয়েছিলাম, যে মা সবাইকে খুশি রেখো, ঘরের যাতে উন্নতি হয়, আরও অনেক কিছু চেয়ে নিয়েছিলাম, কারণ মা ছাড়া আর এইগুলো তো কেউ পূরণ করবেই না। তো এখানে হচ্ছে মাকে মিষ্টি খাইয়ে জল খাইয়ে সুন্দর করে বরণ করে নিলাম। আর না একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ এই বছর যাবো হচ্ছে একটু তাড়াতাড়ি বিসর্জন দিতে। প্রত্যেক বছর তো রাত্রির হয়ে যায় বিসর্জন দিতে দিতে, মিনিমাম আমরা রাত্রির 8টা-9টার সময়ে যাই, তারপর বিসর্জন দিয়ে বাড়িতে চলে আসি। বাট এইবার আমরা যাব হচ্ছে দুপুরবেলায়, কারণ এই বছর একটু প্রবলেম হয়ে গেছে, কারণ আমাদের বাড়ির পুজো হচ্ছে প্রত্যেকবার দোতলায় কি হচ্ছে একতলায় হয়, আর এই বছর আমাদের পুজো হচ্ছে 4তলার ছাদে। তো মাকে একটু ওঠাতে নামাতে হচ্ছে একটু অসুবিধা হয়ে যায়, তো তাই এবার দুপুরই হচ্ছে মায়ের বিসর্জনটা দিয়ে আসবো। তো আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ির কিছু কিছু রিচুয়ালস আছে, সেগুলোই হচ্ছে আমি পূরণ করে নিচ্ছিলাম। সত্যি বলতে না চোখ দিয়ে যেন জল আসছে, আর তোমরা ভালো করে দেখলে বুঝবে যে মায়ের মুখটাও হচ্ছে কেমন কাঁদো কাঁদো টাইপের হয়ে গেছে, মাও আমাদেরকে ছেড়ে যেতে চাইছে না। কিন্তু মন খারাপ করছি না, কারণ মা তো সবসময় আমাদের সাথেই আছে। তো আমার এখানে হচ্ছে বরণ কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে আমার এই বান্ধবীটা হচ্ছে বরণ করে নেবে। তো সবার বরণ হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা নিচে চলে এসেছি, কারণ একটু পরেই হচ্ছে গাড়ি চলে আসবে, আর মাকেও হচ্ছে নিচে নামানো হয়ে গেছে। আর তোমরা হয়তো কাছ থেকে দেখলে বুঝতে পারবে যে মায়ের চোখও কেমন জল ছলছল করছে। তো আমাদের গাড়ি চলে এসছে, আর মাকে হচ্ছে গাড়িতে তোলা হয়ে গেছে, আর আমরা চলে যাব হচ্ছে এখন গঙ্গায়। তো গঙ্গায় গিয়ে হচ্ছে মাকে না ওখানে 7বার ঘোরাতে হয়, সেটাই হচ্ছে ওখানে করে নিচ্ছি ছিল। আর গঙ্গার ওখানে যে ছেলেগুলো থাকে সেই ছেলেগুলোকে দিয়েই হচ্ছে মায়ের বিসর্জন দেওয়াচ্ছিলাম, কারণ মায়ের মূর্তিটা তো একটু ভারী হয়, আর আমাদের বাড়ির লোকেরা কেউ তুলতে পারছিল না, তাই ওখানকার লোকদেরকে দিয়েই মাকে তুলিয়ে বিসর্জন দেওয়াচ্ছে। তো এখানে মায়ের হচ্ছে 7 পাক ঘোরা হয়ে গেছে, তো এখনই মায়ের হচ্ছে বিসর্জন হয়ে যাবে। তো মায়ের কাছে শুধু একটাই কামনা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সবার মনের কামনা পূরণ করো। তো আসছে বছর আবার হবে। তো দেখতে দেখতে মা বিসর্জন কমপ্লিট হয়ে গেল, এখন কিছুটা গঙ্গা জল ভরে নেবে, তারপরে হচ্ছে আমরা বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটা এইটুখানি, কি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, আজকের মতো এখানে টাটা।